শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির নানা অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাংবাদিকদের কাছে তারা নিজেদের নির্দোষ দাবি করলেও দুদক বলেছে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে বক্তব্যের সাথে তথ্য উপাত্ত মিলিয়ে দেখতে হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এবার দুদকের বারান্দায় জাতীয় নাগরিক পার্টির এক সময়ের নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর। সরকারি কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, জেলা প্রশাসক নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। এ বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারো এরকম ভূমিকা থাকে যে কেউ 64 জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে। আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায়মুক্তি হবে। একই কায়দায় চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তুহিন ফারাবী সাংবাদিকদের এড়িয়ে গেলেও অভিযোগ ভিত্তিহীন বলেছেন মাহমুদুল হাসান। ডাক্তারদের বদলি, পোস্টিং, যে আর্থিকের লেনদেনের যে বিষয়গুলো, এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে, যেটা আমি অস্বীকার করছি। রাশিয়াতে আমি পালিয়ে গিয়েছি লেখা হয়েছিল। তো রাশিয়াতে আমার যাওয়ার কারণ ছিল যে খোকন চন্দ্র বর্মন আন্দোলনে একজন আহত যোদ্ধা, আপনারা সবাই জানেন, তার মুখে রিকনস্ট্রাকশন সার্জারির জন্য আমি রাশিয়ায় যাই তাকে নিয়ে। দুদক বলছে কেউই দায় এড়াতে পারবেন না। ওনাদের বক্তব্য এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগের বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।